লাথি মারার গুণ তো মদিনার গুণ না, গালি দেওয়ার গুণ তো মদিনার নবীর গুণ না, গালি না দেওয়া মদিনার গুণ। লাথি না দিয়া বুকে লাগাবি মদিনার আদর্শ। যদি বান্দার দিলটা নরম থাকে আলহামদুলিল্লাহ, গরম থাকলে বেশি বেশি রোজা রাখো, মদিনার নবীর উপরে দরুদ পড়ো, দিল ঠান্ডা হয়ে যাবে। এই জমিনে জান্নাতের টিকিট পেয়েছেন 10 জন সাহাবা। আবু বকর জান্নাতের টিকিট পেয়ে মরণ পর্যন্ত শুধু কান্নার আওয়াজ। আমি আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবো, কেমনে হিসাব দিব। ওমর কাঁদতেছেন, ওসমান কাঁদতেছেন, ওই অন্ধকার কবরে আমি কেমনে একা থাকবো। হযরত আলী কাঁদতেছেন, অথচ তাদের নামে জান্নাতের টিকিট রেডি। কয়জন? জোরে কও যুবকেরা। রাতের গভীরে কান্নার আওয়াজ, নবী কান লাগাইয়া নজর করে দেখেন আবু বকর তাহাজ্জুদে কান্না করে। জান্নাতের টিকিট পেয়ে যদি কাঁদেন তো আপনার আমার উপায় কি? ও বাহাদুরেরা, এরে পর্দার আড়ালের আম্মা জানেরা আসেনি? এরে আম্মা জান, ওই জাহান্নামী নারী এমন কোন গুনাহ নাই করে নাই। রাস্তা দিয়া চলতেছেন, হঠাৎ করে নজর করে দেখে রাস্তার কিনারা একটা কুকুর পানির পিপাসায় জিহ্বা বের করে কাঁদতেছে। জাহান্নামী গুনাহগার নারীটার অন্তরে মায়া হলো, দৌড়াইয়া গেল পানি আনার জন্য, কিন্তু কোনো পাত্র নাই। ওই গুনাহগার নারীটার পায়ে ছিল চামড়ার মোজা। মোজাটা খুলে পানি নিচে, হাতের নাগালে পায় না, মাথায় ছিল ওড়না লাগানো। ওড়নার মাথা মোজার সাথে গিরা লাগাইয়া এরপরে কূপের থেকে পানি উঠাইয়া কুকুরকে পান করাইয়া দিল। সাথে সাথে গাইবি আওয়াজ, মদিনার নবী বলেন, ও সাহাবায়ে কেরাম শুনো, এত বড় গুনাহগার বান্দিটা শুধু কুকুরকে পানি পান করাইল আমার আল্লাহর মহব্বতের জন্য। পানিটা পান করানোর সাথে সাথে গাইবি আওয়াজ, ও জাহান্নামী গুনাহগার, তোর জীবনের সব গুনাহ মাফ করে দেওয়া হলো। এই জন্য কোন ছোট নেক আমলকে ছোট মনে করে ছেড়ে দিবেন না, কারণ একটা ছোট আমল যদি আল্লাহ কবুল করে দেয় এটাই আপনার জন্য বড় পাওয়া। আবার ছোট গুনাহকে গুনাহ মনে করে করবেন না, কারণ একটা ছোট গুনাহে যদি আল্লাহ ধইরা ফেলায় আপনার জীবন শেষ। আল্লাহর আর একজন বান্দি জীবনভর নেক আমল করেছে, আগের বান্দি জীবনভর গুনাহ করছে, আর এই বান্দি জীবনভর নেক আমল করেছে। মরণের আগে সামান্য একটা অপরাধ করলো, আল্লাহর ভিন্ন একটা মাখলুক একটা বিড়ালকে ঘরের মধ্যে বাইন্ধে খাঁচায় আটকায়া দিছে। নিজেও খানা দেয় না, বিড়ালটা বাইরে গিয়ে খাবে সেই সুযোগও মহিলাটি দেয় নাই। বিড়ালটা খাঁচায় বসে ধুকে ধুকে না খেয়ে মরে গেল। মদিনার নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, মহিলার জীবনের এত নেক আমল এই সামান্য একটু অন্যায়ের কারণে আল্লাহ সব আমল বরবাদ করে মহিলাকে জাহান্নামী বানায়া দিছে। একটা বিড়ালকে কষ্ট দিলে যদি এই অবস্থা হয়, ও মানুষ, তুমি মানুষ হইয়া মানুষকে কিভাবে কষ্ট দাও? মানুষের ইজ্জত দিয়ে কেমনে তুমি সিনিমিনি করো? মানুষের ইজ্জতের উপরে কেমন হামলা করো? আমার আল্লাহ তো বিচারক আছে, তোমার এত পেরেশানি কেন? সাধারণ মানুষের ইজ্জত নষ্ট করো, সেখানেও কিছুটা চিন্তা করার সুযোগ আছে, কিন্তু আলেমের ইজ্জত নিয়ে যদি টানাটানি করো তোমার উপায় কি হবে রে বাবা? আল্লাহ তাআলা সব কথার
একটা শেষ মোহাব্বতের ডাক দিয়া বলে, বান্দা এত কথা শুই না, ভয় পাইস না, আয় তওবার দরজা দিয়া ঢোক। 70 বছর পর্যন্ত যদি গুনাহ করো, তওবার মতো যদি একটু তওবা করে চোখের পানি ছেড়ে দাও, আমি তোর 70 বছরের গুনাহ একটা সেকেন্ডে মাফ করে তোরে পবিত্র বানায় দিব। ও যুবক, ও পর্দার রানের আম্মা জানেরা, কয়দিন আর বাহাদুরি করবেন? আপনারাও মা,